ওজন কমানোর জন্য জিমে যাওয়ার আগে বা নতুন কোনো ডায়েট শুরু করার আগে আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। আজ সকালে আপনি কি খেয়েছেন? এবারে হয়তো আপনার মনে হচ্ছে সকালের খাবারের সঙ্গে আবার ওজন কমার কি সম্পর্ক। কিন্তু সত্যি বলতে কি, অনেক মানুষ ওজন কমানোর জন্য অনেক কিছুই করে থাকেন। কেউ জিমে যান, কেউ হাঁটাহাঁটি করেন, কেউ ভাত খাওয়া কমিয়ে দেন, কেউ বা মিষ্টি খাওয়া একেবারেই ছেড়ে দেন। কিন্তু তারপরেও কিন্তু তাদের ওজন কমে না। আর অনেক সময় এর কারণটা লুকিয়ে থাকে দিনের প্রথম খাবারে, অর্থাৎ ব্রেকফাস্টের কথা বলছি। একটু ভেবে দেখুন, সকালে ঘুম থেকে উঠে আপনি কি খান? যদি আপনার উত্তর হয় 1 কাপ চা আর 2টো বিস্কুট, তাহলে আপনি একা নন। আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ দিনের শুরুটা এভাবেই করে থাকেন। আর বেশিরভাগ মানুষের মনে হয় যে তারা ভাবেন, আর বেশিরভাগ মানুষের মনে হয় আমি তো খুব কম খাচ্ছি, তাই স্বাভাবিকভাবেই আমার ওজন কমে যাওয়ার কথা। কিন্তু সমস্যা হলো, শরীর বিষয়টাকে এভাবে দেখে না। সারা রাত আপনি 8 থেকে 10 ঘন্টা ঘুমানোর পর আপনার শরীর এমন খাবার চায় যা তাকে শক্তি দেবে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখবে। কিন্তু চা আর বিস্কুট খুব দ্রুত হজম হয়ে যায়, ফলে কিছুক্ষণের মধ্যেই আবার কিছু খাবার ইচ্ছে শুরু হয়। হয়তো আপনি সেটা খেয়ালও করেন না, শুধু মনে হয় একটা কিছু খেলে মনে হয় ভালো লাগবে। তারপর অফিসে গিয়ে একটা সিঙ্গাড়া খেয়ে নিলেন, একটু চানাচুর খেলেন বা অন্য কিছু একটা মুখে দিলেন। এভাবেই অজান্তে অতিরিক্ত ক্যালোরি শরীরে ঢুকতে শুরু করে। এখানেই বেশিরভাগ মানুষ ভুলটা করেন। তারা ভাবেন ওজন কমানোর জন্য কম খেতে হবে, কিন্তু বিষয়টা আসলে কম খাওয়ার নয়, সঠিক খাবার খাওয়ার। কারণ এমন অনেক খাবার আছে যেগুলো কম ক্যালোরি হলেও আপনাকে খুব বেশি সময় পেট ভরা রাখতে পারে না। আবার এমন খাবারও আছে যেগুলো খেলে দীর্ঘক্ষণ কিছু খাওয়ার ইচ্ছে হয় না। এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসছে, তাহলে সকালে এমন কি খাওয়া উচিত যাতে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে? এর উত্তর হলো প্রোটিন। প্রোটিনের নাম আপনি নিশ্চয়ই অনেকবার শুনেছেন, কিন্তু ওজন কমানোর ক্ষেত্রে এটি কতটা গুরুত্বপূর্ণ সেটা অনেকেই জানেন না। প্রোটিন এমন একটা পুষ্টি উপাদান যা হজম হতে তুলনামূলক বেশি সময় নেয়, ফলে পেটও দীর্ঘক্ষণ ভরা থাকে। আর যখন পেট দীর্ঘক্ষণ ভরা থাকবে, তখন বারবার খাওয়ার ইচ্ছেটাও কমে যাবে। প্রোটিনের সবচেয়ে সহজ উদাহরণ হলো ডিম। আপনি যদি সকালবেলা 2 থেকে 3টি ডিম সিদ্ধ খান, তাহলে শরীর ভালো মানের প্রোটিন পাবে, অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা অনুভূতি থাকবে। অনেক মানুষ বলেন সকালে ডিম খেলে নাকি ওজন বাড়ে। আসলে বিষয়টা ঠিক উল্টো। ডিম আপনাকে দীর্ঘক্ষণ তৃপ্ত রাখে, ফলে সারাদিন অপ্রয়োজনীয় খাবার খাওয়া কমে যায়। এখন আপনি হয়তো আমাকে কোশ্চেন করতেই পারেন যে আমি ডিম খাই না, তাহলে আমি কি খাবো? সেক্ষেত্রে টক দই খুব ভালো একটা বিকল্প হতে পারে আপনার জন্য। চিনি ছাড়া টক দইয়ে ভালো পরিমাণ প্রোটিন থাকে এবং এটি হজমের জন্য খুব উপকারী। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, বাজারে যে ফ্লেভার্ড বা মিষ্টি দই পাওয়া যায় সেগুলো কিন্তু টক দইয়ের মতো নয়। অনেক সময় সেগুলোতে অনেক বেশি পরিমাণে চিনি থাকে। তাই ওজন কমানোর লক্ষ্য থাকলে সাধারণ টক দই খাবার চেষ্টা করুন। এখন অনেকেই বলেন আমি তো সকালবেলা ফল খাই, তাহলে সেটা কি যথেষ্ট? না, ফল খাওয়া ভুল নয়, বরং ফল খুব ভালো খাবার। কিন্তু শুধু ফল খেলে একটা সমস্যা হতে পারে। ধরুন আপনি সকালে শুধু একটা আপেল খেলেন, কিছুক্ষণ পর আবার কিছু খেতে ইচ্ছে করতে পারে। কারণ ফল শরীরকে অনেক দরকারি পুষ্টি দিলেও সব সময় দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে পারে না। তাই ফলের সঙ্গে যদি কিছু প্রোটিন যোগ করেন, তাহলে ফলাফল আরো ভালো হবে। যেমন 1 বাটি টক দইয়ের সঙ্গে ফল খেতে পারেন, বা কিছু বাদামের সঙ্গে ফল খেতে পারেন। এখন হয়তো আপনার মাথায় ওটসের কথাও আসছে, কারণ ওজন কমানোর কথা উঠলেই ওটসের নাম প্রায় সব জায়গাতেই শোনা যায়। সত্যি বলতে ওটস একটি ভালো খাবার, কারণ এতে ফাইবার থাকে। আর ফাইবার এমন একটি উপাদান যা হজমকে ধীর করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। কিন্তু শুধু ওটস খেয়ে ফেললেই যে ওজন কমে যাবে, বিষয়টা কিন্তু এমন নয়। ওটসের সঙ্গে যদি আপনি ডিম, টক দই বা অন্য কোনো প্রোটিনের উৎস যোগ করেন, তাহলে সেটাও আরো ভালো কাজ করবে। এখন একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন 2 জন মানুষ ওজন কমানোর চেষ্টা করছে। একজন সকালে 3টি সিদ্ধ ডিম আর 1 বাটি টক দই এবং কিছু শসা খাচ্ছে, আর একজন খাচ্ছে 1 কাপ চা আর 4টি বিস্কুট। আপনার কি মনে হয় দুপুর পর্যন্ত কার আবার কিছু খেতে ইচ্ছে হবে? বেশিরভাগ ক্ষেত্রে
দ্বিতীয় ব্যক্তির, অর্থাৎ যে চা আর বিস্কুট খেয়েছে। কারণ প্রথম ব্যক্তি এমন খাবার খেয়েছেন যা দীর্ঘক্ষণ তাকে তৃপ্ত রাখবে, আর দ্বিতীয় ব্যক্তি এমন খাবার খেয়েছেন অর্থাৎ চা বিস্কুট যা দ্রুত হজম হয়ে যাবে। এখন আরেকটা ভুল ধারণা নিয়ে কথা বলা যাক। অনেক মানুষ সকালে প্যাকেটজাত ফলের জুস খেয়ে মনে করেন তারা খুব স্বাস্থ্যকর কিছু খাচ্ছেন, কিন্তু বাস্তবে অনেক প্যাকেটজাত জুসে এমন পরিমাণ চিনি থাকে যা ওজন কমানোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। একইভাবে কেক, পেস্ট্রি, অতিরিক্ত চিনিযুক্ত কর্নফ্লেক্স, ভাজাভুজি বা বেশি চিনি দেওয়া চা বা কফি খুব ভালো সকালের খাবার নয়, কারণ এগুলো কিছু সময়ের জন্য এনার্জি দিলেও খুব দ্রুত আবার কিছু খাওয়ার ইচ্ছে ফিরিয়ে আনতে পারে। আর একটা ছোট্ট অভ্যাসের কথা বলি, সকালে ঘুম থেকে উঠে 1 বা 2 গ্লাস জল পান করার চেষ্টা করুন। অনেক সময় শরীর আসলে জল চায়, কিন্তু আমরা মনে করি আমাদের খাবার খাওয়ার দরকার, ফলে অপ্রয়োজনীয় খাওয়া বেড়ে যায়। তাই দিনের শুরুটা জল দিয়ে করলে সেটা উপকার হতে পারে। যদি পুরো বিষয়টাকে আমি এখানে সহজ করে বলার চেষ্টা করি, তাহলে ওজন কমানোর জন্য সকালের খাবার এমন কিছু রাখুন যা আপনাকে দীর্ঘক্ষণ পেট ভরা রাখবে। আবার প্লেটে প্রোটিন থাকবে, কিছু ফাইবার থাকবে এবং সম্ভব হলে সামান্য স্বাস্থ্যকর ফ্যাটও থাকবে। সেটা হতে পারে সিদ্ধ ডিম, টক দই, ফল, ওটস বা কিছু বাদাম। খুব দামি কোনো খাবারের দরকার নেই, দরকার শুধু সঠিক খাবার বেছে নেওয়ার। সবশেষে একটা কথা মনে রাখবেন, ওজন কমানো শুরু হয় না কোনো ম্যাজিক ড্রিঙ্কস দিয়ে, শুরু হয় না কোনো ভাইরাল ডায়েট দিয়ে, শুরু হয় না কোনো ফ্যাট বার্নার খেয়ে। ওজন কমানো শুরু হয় প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত থেকে। আর সেই সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হলো সকালে আপনি কি খাচ্ছেন। তাই আগামীকাল সকালবেলা ব্রেকফাস্ট করার সময় একবার নিজের প্লেটের দিকে তাকান, কারণ অনেক সময় ওজন কমানোর সবচেয়ে বড় পরিবর্তনটা শুরু হয় দিনের প্রথম খাবার থেকেই।